যে এত অসমতাটির ব্যবধিরূপ কোনটা। এখন দেখো আমাকে এই অসমতাটা বলছে কি দেখো তো, যে এক্স এর মান -3 এর সমান বা তার থেকে বড় এবং 4 এর থেকে কি বলতো 4 এর থেকে এক্স এর মান ছোট। তাহলে এটাকে ব্যবধিতে কিরকম প্রকাশ করবো? যখনই আমি বলি শোনো, এখানে মুক্ত ব্যবধি আর বদ্ধ ব্যবধি দুইটা কাহিনী আসবে, একটা মুক্ত ব্যবধি একটা বদ্ধ ব্যবধি। তুমি মুক্ত ব্যবধি কোথায় ইউজ করবা? যেখানে তুমি দেখবা এই যে সাথে একটা ইকুয়াল চিহ্ন নাই, সেখানে তুমি মুক্ত ব্যবধি ইউজ করবা এবং ইনফিনিটির সাথে মুক্ত ব্যবধি ইউজ করবা। আর যেখানেই তুমি দেখবা এরকম ইকুয়াল চিহ্ন আছে সেখানে সেই সংখ্যার সাথে কি করবা? বদ্ধ ব্যবধি ইউজ করবা। তাহলে এক্স এর মান কি 3 এর থেকে বড় এবং 4 এর থেকে কি ছোট হবে। তাহলে এক্স এর মান কি 3 থেকে 4 এর ভিতরে, 3 থেকে 4 এর ভিতরে। এখন মুক্ত ব্যবধি দিব না বদ্ধ ব্যবধি দিব? দেখো তো এক্স এর থেকে ছোট, এখানে কি সমান চিহ্ন আছে? এই যে এক্স আর 4, এক্স এর 4 কি এক্স কি 4 এর থেকে ছোট? এক্স কি 4 এর থেকে ছোট না? তাহলে এখানে কি সমান চিহ্ন আছে? সমান চিহ্ন নাই। তাহলে কি ব্যবধি ইউজ করবো? মুক্ত ব্যবধি ইউজ করবো। তাহলে এই যে মুক্ত ব্যবধি, ওকে। আর দেখো তো এখানে কি -3 এর সমানও হইতে পারে বলছে না, -3 এর সমানও হইতে পারে। তাহলে এখানে কি বলতো? বদ্ধ ব্যবধি। যে যেখানে তুমি দেখবে সমান হইতে পারে সেখানে বদ্ধ ব্যবধি, যেখানে শুধুমাত্র তোমার এই যে লেস চিহ্ন অথবা গ্রেটার চিহ্ন আছে সেখানে শুধুমাত্র মুক্ত ব্যবধি ইউজ করবো। তাহলে দেখো এটা কোথায় আছে, যে -3 সাথে বদ্ধ ব্যবধি এবং 4 এর সাথে কি বলতো? মুক্ত ব্যবধি। ক্লিয়ার? বলো, বুঝাতে পারছি আমি?